নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 1 জুলাই 2026 বুধবার 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। 1 জুলাই 2026 চন্দ্র থাকছে দুপুর 1:31 পর্যন্ত ধনু রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মকর রাশিতে। মকর রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে তখন তৈরি হবে চন্দ্র ও বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে গজকেশরী রাজযোগ। চন্দ্র এবং শুক্রের দৃষ্টি বিনিময়ে কণাত্মক রাজযোগ। আর এই দুটি রাজযোগের প্রভাবে 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই দিন চন্দ্র থাকবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এমনকি এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ ও বৈধৃতি যোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 12টায় এবং সেটি থাকছে দুপুর 1:29 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না। কাউকে যদি অর্থ ধার দেওয়ার কথা চিন্তা করেন, রাহু সময়ে দিবেন না। ব্যবসাতে, শেয়ার বাজারে, ফাটকাতে অর্থ নিবেশ করার কথা চিন্তা করছেন, রাহু সময়কে অ্যাভয়েড করুন। তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময়ে আপনি শুভ কাজগুলি করবেন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:04 এবং সেটি থাকছে সকাল 10:28 পর্যন্ত। দ্বিতীয় যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর 1:47 এবং সেটি থাকছে বিকেল 5:28 পর্যন্ত। এরপর আমরা পাচ্ছি আরেকটি শুভ সময়, সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 7:02 এবং সেটি থাকছে রাত্রি 9:03 পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। এই শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তবে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তির কথায়। তবে আপনাকে মনে রাখতে হবে, একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের যে দারুণ অর্থপ্রাপ্তি হবে এমনটা আমি কখনোই দাবি করছি না। কিন্তু হ্যাঁ, আপনার জন্মছক, আপনার হস্তরেখায় গ্রহ নক্ষত্রের পজিশান, আপনার জন্মকুষ্ঠিতে গ্রহ নক্ষত্রের পজিশান, এমনকি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা সব কিছু যদি ঠিকঠাক পারমিট করে যায় তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়ার পরেও যদি দেখেন অর্থ আসছে না, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়ে দেখে নিন কোন অশুভ গ্রহযোগের প্রভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না। রাশির নাম তো ম্যাচ করছে, তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না। তখন সেই অশুভ গ্রহযোগকে খণ্ডন করুন, সঠিক রেমেডি ধারণ করুন, আপনার দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে। একমাত্র জ্যোতিষশাস্ত্রই রয়েছে যা আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে, অন্য দ্বিতীয় কোনো শাস্ত্র নেই। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এবার আসি রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে। এই দিন কিছুটা সময় ধর্মর পথে, আধ্যাত্মিকতার পথে নিবেশ করুন। আপনার যে অরাচক্র তা কিন্তু মজবুত হবে।
মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 5, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মে সফলতা পাবেন, অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে, সমাজে মান সম্মান বাড়বে, এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কোথাও না কোথাও থেকে। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 7। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ আসবে, বিবাহে বাধা দূর হবে, এমনকি ভ্রমণের যোগাযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে, আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে দূরত্ব কমবে, রোমান্টিকতা বাড়বে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। মীন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 6, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটি জানবেন ভাবছেন, কখন রয়েছে, কিভাবে রয়েছে, কোন সংখ্যার আপনি টিকিট কাটবেন, সমস্ত কিছু যারা জানতে চাইছেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। সামান্য অর্থ পেমেন্ট করে আপনাকে বুকিং নিতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।